কার্গিল ওয়ার মেমোরিয়াল দর্শন করার পর আমরা এখন প্রবেশ করলাম কার্গিল শহরে। কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে কার্গিল শহরের দূরত্ব প্রায় 51 কিলোমিটার। আর এই কার্গিল হলো ভারতের জম্মু ও কাশ্মীরে অবস্থিত লাদাখ অঞ্চলের কার্গিল জেলার একটি বড় শহর। লেহর পরে এটি লাদাখের দ্বিতীয় বৃহত্তম শহর। এটি শ্রীনগর থেকে প্রায় 204 কিলোমিটার দূরে অবস্থিত এবং এখান থেকে লেহর দূরত্ব 234 কিলোমিটার। গাড়ির লাইন হয়ে গেছে। রেখে কোথায় গেছে? কোথায় গাড়ি রেখে? তো এত গাড়ি সব কি লাদাখ যাবে নাকি? বাবা লাদাখে সিট না পেলে আমাদের তাঁবু কাটাতে হবে। তাঁবুটা আছে, ভরসা আছে অবশ্য। হ্যাঁ যায় না। In 300 meters, turn left onto National Highway 301. Turn left. কার্গিল টাউন। কার্গিল টাউন ছাড়িয়ে আমরা চলে যাচ্ছি। উপরে তো অনেক হোটেল আছে। হ্যাঁ, বড় এলাকা তো। বড় এলাকাটা। ওই জন্য তো গাড়ি মূলবেগ 30, লামায়রু 106, লাদাখ 225। লাদাখে বসে বললাম তো পরে আগে রেখে পড়েছি। কোন শহর? আমি কার্গিল ছোট বড় জায়গা কি করছে? একবার দেখেছিলাম যে একটুখানি একটা দোকান টোকান আমার দেখেছিল, যেটা কবে এটা ব্লগে দেখছিলাম। কার্গিলের একটা সাইডে কতগুলো হোটেল এরকম ছিল। সেগুলো বেশি দেখাই হয় না। হ্যাঁ এটা বেশি বড়। কার্গিলের রোদ্রের মধ্যে থেকে কোনো লাভ নেই। মনে হয় না কি হলো, থাকলাম কেন? পুরো ধাপে ধাপে কতদূর বাড়ি উঠে গেছে দেখো। উপরে যাদের বাড়ি তাদের সব গাড়ি নিচে রেখে চলে গেছে নাকি? সব স্থানীয় গাড়ি আমার দড়ি তুলে বের করতে হবে। মানে ওদের তো রাখার জায়গা নেই গাড়ি, এরা তো উঠে যেতে পারে। পাহাড় দেখেছো? শক্ত পাথরের মাটি চারিদিকে। কতগুলো করে এটা তো পুরো দেখা যাচ্ছে। গরমও ভালো কিন্তু। গরম ভালো, এখানে কোনো গাছপালা নেই। আর গরম প্রচুর তো। ইনফ্রারেড এর পরিমাণটা এখানে বেশি। আবার রাত্রিবেলা নিশ্চয়ই আবার ঠান্ডা পড়বে। ভালো ঠান্ডা পড়বে, এখানে বরফ পড়ে যায় তো। এত লোকজন থাকে কি করে? প্রচুর লোকজন থাকে মনে হচ্ছে। সামনে নদী আছে। ওই যে একটু দূরে নিচে দেখা যাচ্ছে কার্গিল শহর। এই কার্গিল শহর ছাড়িয়ে আমরা চলেছি লামায়রুর দিকে। লামায়রু মানে হলো চাঁদের পাহাড়। সেই চাঁদের পাহাড় দর্শনেই কিন্তু আমরা চলেছি। যতই ক্রমশ আমরা লামায়রুর দিকে অগ্রসর হচ্ছি, ততই দেখতে পাচ্ছি চারিদিকের পরিবেশ কেমন দুর্দান্তভাবে পাল্টে যাচ্ছে। স্ফটিক স্বচ্ছ নীল আকাশ আর চারিদিকের বিস্তীর্ণ উঁচু উঁচু পর্বতশ্রেণী, তার মাঝখান দিয়ে দুর্দান্ত এই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি সোজা লামায়রুর দিকে। আমরা কিন্তু স্লোলি বাট স্টেডিলি অল্টিটিউড গেইন করছি, তা কিন্তু বোঝাই যাচ্ছে। তবে রাস্তা দুর্দান্ত হওয়ায় গাড়িটা চালাতে অসুবিধা হচ্ছে না। আর একটু পরেই পড়বে একটি পাহাড়ের টপ, যেটি আমাদের টপকে যেতে হবে। এই টপটির নাম হলো নামিকালা টপ। আমরা এখন নামিকালা টপের দিকে এগিয়ে চলেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে নামিকালা টপ। আমরা অল্টো কেটে নিয়ে পৌঁছে গেলাম নামিকালা টপে।
অবশেষে অল্টো কেটেন নিয়ে স্মুথলি পৌঁছে গেলাম এই নামিকালা পাসে। অল্টো কেটেন নিয়ে এই অ্যাচিভমেন্টটা করতে পেরে আমরা সবাই কিন্তু খুশি। এই খুশিতেই হয়ে যায় কিছু ফটো সেশন। বোঝাই যাচ্ছে এই হাই অল্টিটিউডে আমাদের রোমের একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, ওকে ডেকে এনে কিছুটা ফটোশ্যুট করে নিলাম। ওম, দেখো কি বৈচিত্র্যময় এই জগৎ। এই নামিকালা টপের উচ্চতা হলো 12,198 ফুট। জজিলা পাসের থেকে এর উচ্চতা 1000 ফুট বেশি। আজকের স্মরণীয় তারিখটা হলো 26শে সেপ্টেম্বর সন 2021, আর দিনটা হলো রবিবার, আর এখন সময় বেলা 3টে। এই নামিকালা হিমালয়ের জাস্কার শ্রেণীতে পড়ে। এক্ষেত্রে বলে রাখি, আসলে উচ্চারণটি হচ্ছে নামিকালা। লা মানে হলো গিরিবর্ত বা পাস, আর নামিকা মানে হলো পিলার অফ দ্য স্কাই, অর্থাৎ আকাশের স্তম্ভ। চারিদিকের অসাধারণ পরিবেশের মধ্যে আমাদের গাড়িটা একটু মলিন হয়ে গেছে। একে সত্যিই পরিষ্কার করা প্রয়োজন। সামনের চাকার আবার গার্ডটাও খুলে পড়ে গেছে, কোথায় পড়ে গেছে তা কিন্তু জানি না। তবে সব মিলিয়ে 1000 সিসি এই গাড়ির কন্ডিশন কিন্তু ওকেই আছে। একটা জিনিস এখানে লক্ষ্য করলাম, যখন ইউটার্ন নিয়ে একটু উঁচুতে ওঠার সময় এই গাড়ির ক্ষেত্রে একটু পাওয়ারের অভাব দেখা দিচ্ছে, তবে সেটা ম্যানেজেবল। সেকেন্ড গিয়ার বা ফার্স্ট গিয়ারে চালিয়ে সেটা ম্যানেজ করতে হয়েছে। ব্রেথটেকিং সব দৃশ্যের সাক্ষী হতে হতে নামিকালা টপ থেকে আমরা এগিয়ে চলেছি আরও একটি টপ, ফটুলা টপের দিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে উঁচু উঁচু পাহাড়ের সারি, ওই পাহাড়ের টপেই কিন্তু আমাদের উঠতে হবে, আর ওখানেই আছে ফটুলা টপ। এখন প্রায় বিকেল 4টে বাজে, আর সামনেই দেখতে পেলাম একজন সাইক্লিস্টকে এই হাই অল্টিটিউডে সাইক্লিং করছে। দারুণ ব্যাপার। যতই হাই অল্টিটিউডে উঠছি ততই গাড়ির ইঞ্জিনের শব্দ বাড়ছে। বোঝা যাচ্ছে গাড়ির ইঞ্জিন খুব পরিশ্রম করে আমাদের ওপরে নিয়ে যাচ্ছে। থ্যাঙ্কস টু বর্ডার রোড অর্গানাইজেশন ফর দিস ফ্যাবুলাস রোড। আর দেখুন, এখানে পাহাড়ের টপ দিয়েই তৈরি করা হয়েছে ডাবল লেনের শ্রীনগর লে ন্যাশনাল হাইওয়ে। এটি নাম্বারিং হলো NH1। ওই যে দূরে দেখা যাচ্ছে ফটুলা টপ। আমরা অবশেষে পৌঁছে গেলাম ফটুলা টপে। এই ফটুলা টপ হলো শ্রীনগর লে হাইওয়ে সব থেকে উচ্চতম স্থান। নামিকালা টপ থেকে ফটুলা টপের দূরত্ব প্রায় 53 কিলোমিটার, আর আমাদের সময় লাগলো 1.5 ঘন্টার মতো। ফটুলা টপ। আমরা বিকেল 3:30 নাগাদ পৌঁছে গেলাম ফতুলা টপে। চারিদিকে দুর্দান্ত ব্রেথটেকিং ভিউ, সত্যি দারুণ লাগছে। ফটুলা টপে নেমেই অক্সিজেনের অভাবটা কিন্তু বোধ করলাম। আসলে হঠাৎ করেই হাজার হাজার ফিট উচ্চতায় চলে আসছি তো, সেই কারণেই। ফতুলা টপের উচ্চতা হলো 13,479 ফিট বা 4,108 মিটার। এই গিরিপথটি হিমালয়ের জাস্কার রেঞ্জের মধ্যেই পড়ে। ওই দেখুন একটু দূরে আমাদের অল্টো গাড়িটি দাঁড়িয়ে আছে। শ্রীনগর লে হাইওয়ের এই সর্বোচ্চ পয়েন্টে এই গাড়িটি আমাদের সফলভাবে উপরে নিয়ে চলে এসছে। সো থ্যাংক টু অল্টো। সত্যি কথা বলতে কি,
পুরো ব্যাপারটাই আমাদের কাছে এক স্বপ্নের মতো লাগছে, জাস্ট ভাবাই যায় না। আমিও ভাবতে পারছি না। আমাদের ওমস ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার তো খিদে ওমস পুরো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। না আমি আর নামতে পারছি না। ওকে, পথির পুণ্যে সতীর পুণ্য, বাকিটা বললাম না। দেখতে পাচ্ছি সোহমের বাপি সকাল 7টা থেকে গাড়ি চালাচ্ছে, তাই তো? 7টা 7:30 থেকে, 7:30 থেকে আমরা এক কাপ চা 4টে বিস্কুট খেয়ে বেরিয়েছি। একটানা গাড়ি চালাচ্ছে। হাই অল্টিটিউডে বেশি না খাই ভালো, কারণ আমাদের বিভিন্ন হাই অল্টিটিউড পাস এবং টপ মানে অতিক্রম করতে হয়েছে। আমাদের গন্তব্য 8 কিলোমিটার মতো বাকি। 4টের মতো ঢুকে যাবো আশা করি। 7:30 থেকে 4টে মানে অনেকটাই রাস্তা। ভালোই চালাচ্ছে, মাঝে মাঝে হাই উঠছে, কিন্তু ক্লান্তিতে হাই উঠছে। ব্যাগে খাবার দাবার আছে, মাঝে মাঝে একটু করে দিচ্ছি, আপেল বাদাম। পেটটা ভর্তি আছে, এইভাবেই চলছে। ভাত খেয়ে এইসব রাস্তা চালানো মুশকিল। ঘুম পেয়ে গেলে ভারী খাওয়ার কিছু খাইনি আমরা সকাল থেকে। ঘুম পেয়ে গেলে খুবই মুশকিল। এক সপ্তাহে আমরা ভারী খাওয়ার সকালে খাইনি, রাত্রিতে গিয়ে একদম খাচ্ছি, তাই না? হ্যাঁ, সেটাই উচিত, কারণ আমাদের প্রতিদিনই গাড়ি চালাচ্ছি। আমরা এখন যাচ্ছি লামায়ুরু। রাস্তা খুব সুন্দর, একদম মসৃণ রাস্তা, কিন্তু খুব ব্লাইন্ড টার্ন আছে, ইউ টার্ন প্রচুর আছে। এগুলো একটু দেখে চালাতে খুব একটা অসুবিধার কথা নয়। আর একটু পরেই আমরা পৌঁছে গেলাম লামায়ুরুতে। এখন প্রায় বিকেল 4টে বাজে। আর এই হলো আমচি গেস্ট হাউস, এখানেই আমরা আজকে নাইট স্টেটা করব। আর এই হলো আমাদের গাড়ি, এখানে পার্ক করে দিয়েছি। আমাদের গাড়ি এখানে রেখে দিয়েছি, এই গেস্ট হাউস। এই আমাদের রুম পেয়ে আমরা খুশি যে রাত্রিতে এখানে আমরা বিশ্রাম পাবো। এটা একটা আমচি গেস্ট হাউস, বেসিক সব কিছুই আছে। হ্যাঁ, এদিকে ভিউটা খুব সুন্দর, নিচে খাড়ির দিকে সেই গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছি আমি। আমরা এখন টিফিন খাবো, একটু ম্যাগি ট্যাগি খাবো। আমাদের ডিনার রেডি হচ্ছে। খাম না, কি আছে ডিনার আইটেম, কি আছে? রাইস, মাটন, মিক্সড ভেজ। লামায়ুরুর হাইট হলো 3520 মিটার, অর্থাৎ 3520 মিটার। এটার হাইট এবং লের হাইট অলমোস্ট একই। অ্যাক্লিমেটাইজড করার জন্য এই জায়গাটা রেস্ট নেওয়াটা খুব আদর্শ জায়গা। এখানে দেখতে পাচ্ছি একটা হোটেল আছে, হোটেল মুনল্যান্ড। এই যে হোটেল মুনল্যান্ড লামায়ুরু। দূরে দেখা যাচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মনাস্ট্রি, হোটেল মুনল্যান্ড। এখানকার যে ভূমিরূপ অনেকটা চাঁদের কেটারের মতো, তার চাঁদের ভূমিরূপের মতো, সেই জন্য এই জায়গাটাকে মুনল্যান্ডও বলে। এই হলো লামায়ুরুতে আমচি গেস্ট হাউস। এখানে পার নাইট রুমের ভাড়া হলো 1000 টাকা, যেটাতে আমরা আছি। চলুন চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই।
সামনে ওই যে রাস্তাটা দেখছেন ওটাই হলো শ্রীনগর লে ন্যাশনাল হাইওয়ে। ওই রাস্তার পাশেই এই হলো আমচি গেস্ট হাউস। আর এখান থেকেই চারিদিকের ভিউ লাগছে দুর্দান্ত রকমের সুন্দর।